পূর্বাঞ্চলে বন্যার প্রভাবে এখন লক্ষ্মীপুরের পশ্চিমাঞ্চলে আসলে কোনো প্রভাব নেই, কিন্তু খালে খালে বাধা রয়েছে। তো লক্ষ্মীপুর 24 বিশ্বজুড়ে লক্ষ্মীপুর। আমরা মোটামুটি পশ্চিমাঞ্চল মানুষ এখন সহযোগিতা করতেছে। খালে যত ধরনের মাছ ধরার যে সকল যন্ত্রপাতি রয়েছে সেগুলো অপসারণের কাজ শুরু হয়েছে। এখন এখানে গ্রামবাসীদের উদ্যোগে খালে বেয়াল জাল অপসারণ করা হবে। এই এলাকাবাসীর উদ্যোগে আসলে এই বেয়ালগুলো অপসারণ খুবই প্রয়োজন। আপনারা দেখতেছেন এই বেয়াল জালের কারণে প্রচুর পরিমাণ পানির বাধা। এই আমরা আপনাদেরকে প্রমাণটা দেখাচ্ছি। এই বেয়াল জালটি উঠানোর পরে পানির গতিবেগ কীরকম বাড়ে এই দেখেন। পানি উঠানোর পরে কিন্তু পানির গতিবেগটা বেড়ে যায়। দেখেন পানির স্রোত, এই একটি বেয়াল জালের কারণে দেখেন পানির স্রোত কি পরিমাণ বেড়ে গেল। আপনারা নিজ নিজ এলাকায় যে সকল বেয়াল জাল রয়েছে, লেজ জাল রয়েছে এবং অন্যান্য জাল রয়েছে সবগুলো এখন এই মুহূর্তে সকল ছোট বড় খাল দিয়ে জালগুলো অপসারণ করা খুবই জরুরি এবং এই অভিযান অব্যাহত রাখতে হবে। এখন এই বেয়ালটা উঠানোর পরে কি অবস্থা? স্রোত কি বাড়ছে নি? কিরকম বাড়ছে? তো আপনারা কি এই মনে করেন যে এই বেয়ালগুলোর কারণে পানির প্রভাব বাধাগ্রস্ত হইতেছে না? জনগণের বহুত উপকার হইতেছে। এটা উঠে দিলে উপরের যত পানি আছে না, বাড়তি পানি অল্প সময়ে চলে আসবে। আমরা দেখেন মূলত পানি প্রবাহের যে বাধাগুলো দিচ্ছে সেটা হচ্ছে এই ধরনের কিছু বেয়াল জাল রয়েছে, কিছু লেজ জাল রয়েছে এবং কিছু গাড়া জাল রয়েছে। সেটি হচ্ছে আমরা আজকে লক্ষ্মীপুর এবং কমলনগরের যে সীমান্তবর্তী একটি মুসার খাল রয়েছে সেটি কমলনগর উপজেলা প্রশাসন বিশেষ করে নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে আজকে পুরো দিনব্যাপী অভিযান চলছে এবং মুসার খাল এখন মোটামুটি নিরাপদ, অর্থাৎ আর কোনো ধরনের জাল বা মাছ ধরার কোনো যন্ত্র নেই। এখন আমরা পরবর্তীতে আমাদের স্থানীয়দের উদ্যোগে, এখানে এলাকাবাসীর উদ্যোগে এখন লোকাল যে সকল জালগুলো রয়েছে সেগুলো অপসারণ কাজ শুরু হয়েছে। আপনারাও নিজ নিজ এলাকায় এই বিষয়গুলো একটু তদারকি করলেই অতি দ্রুত লক্ষ্মীপুরের যে পূর্বাঞ্চলে ব্যাপক জলাবদ্ধতা এবং বন্যা রয়েছে সেটা নিরসন হবে। আপনাদেরকে জালের কারণে ধরেন এখানে উপরে অনেক পানি, এগুলো আস্তে আস্তে যাইতেছে। যখন জাল উঠায় তখন স্পিড বাড়ি যায়, পিছিয়ে দিকে খালের দিকে নামে যাইতেছে স্পিডে পানি। এখন জাল উঠানোর পরে অনেক উপকার হয়েছে, এখন পানি স্পিডে চলে যেতেছে। যদি প্রতিটা খালের মধ্যে যত জাল আছে না সব উঠাই না, যদি আগামী 2-3 দিনের জন্য অন্তত বন্ধ রাখলে জাল ফালানো, অনেক পানি শুকিয়ে যাবে। স্পিডে পানির গতিবেগ অন্তত অনেক স্পিড বাড়ি যায়। আমরা উঠে গেছি কত মাঝে তারা দিবা হালাই, আমরা হারিয়ে গেলে এটা হলো কাজ যে করবো কে? এখন এদের কারণে কি পানির প্রভাব মানে বাড়তেছে না? ওইদিকে পূর্ব দিকে পানিতে আটকে রেখেছে, তারা বেগিন পানিতে বেগিন আটকে রেখেছে। জালের কারণে তো পানি আটকে রেখেছে না, তো পানি আটকে দেখতো নেই। দুপুর বেলা একবার সিলেছিলি করে জালে গেলে দুপুর বেলা আমরা তো আসেন কি করে স্যার আপনারা এখন আইছেন আপনাদের সামনে এরা উঠে ফেলাইছে জালগুলা, কিন্তু আপনারা একটু পর হয়তো আধা ঘন্টা পরে যে এরা আবার জালগুলা ফালাই দিবে। এরা আমাদের এলাকাবাসী কারো কথা শুনে না, এরা গাত্তারামি করে। যারা মাছ ধরে, জি যারা মাছ ধরে, এরা বলতেছে যে যার মতো গরিব আছে করো, আমাদের সমস্যা কি? এরা কারো কথা শুনে না এলাকাবাসীর। জালের বিষয়ে স্যার, এই জাল আমাদের পর্যাপ্ত পরিমাণ ক্ষতি করতেছে। এলাকার লোকজন পানি অনেক বাড়িতে, দেখেন পাশের বাড়িতে অনেক প্রচুর পানি, অথচ এর পশ্চিমে তো পানি নেই। পশ্চিমে কিন্তু পানি নেই, কিন্তু এদেরকে যদি আমরা বাধা দিই, ওনারা বলতেছে নাকি আমরা ধরেন এলাকাতে মাতবাড়ি করবো, এই করবো, সে করবো, বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। তো এখন যদি আমরা আমাদের এই জালগুলো উঠাই দিই, ইনশাল্লাহ অতি দ্রুত পানিগুলা 1-2 দিনের ভিতরে নিষ্কাত হয়ে যাবে। এবং আমরা এই মুহূর্তে কথা বলবো একেবারে মাঠ পর্যায়ে। আজকে খালের অভিযান ব্যক্তিগত উদ্যোগে যারা অভিযান পরিচালনা করতেছে তার মধ্যে অন্যতম একজন আজকের পত্রিকার কমলনগর রামগতির সাংবাদিক ইব্রাহিম। শাহ আলম ভান্ডারিগো বাড়ির দরজা এখানে একটা ছুরি খাল আছে। এই খালে আপনার প্রায় 15 থেকে 20টা ভিড়ি জাল আছে। এই জালগুলোর কারণে পানি কিন্তু যাওয়া বন্ধ হয়ে যায়।
এতে যেমন আমরা আসি দেখলাম যে রাস্তার এই যে পশ্চিমাংশে রাস্তার আপনারা তো কটা তুলে দিছেন? আমরা আসি দেখলাম যে রাস্তার এই পশ্চিমাংশে আর পশ্চিমাংশে এবং পূর্ব পাশে আপনার প্রায় 1 থেকে 1.5 হাত পানির ব্যবধান। আমরা নিজ উদ্যোগে আসি, এখানে আমরা 3-4টা দেয়াল আমরা উঠে দিছি। এখন দেখলাম যে পানির স্রোত অনেক বেশি যাচ্ছে। এভাবে 2 দিন থাকলে আসলে পানিটা থাকবে না, মানে বন্যার কোনো সম্ভাবনা আর নাই। এই পানিগুলো আসলে তারা ওই নিজেরাই আসলে বন্ধ করে রাখছে, কারণ ওই যে কিছু আপনার পুকুর এবং আপনার মাছের ঘের বাসি যাওয়ার কারণে কিছু মাছ বের হচ্ছে। এখন এরা কিছু মানুষ একটু সুবিধা নেয়, কিন্তু হাজার হাজার পরিবারের মানুষ কিন্তু আপনার সুবিধা বঞ্চিত হয়েছে, তাদের বাড়িঘরে পানি। তাই আমরা নিজে ব্যক্তি উদ্যোগে আমরা কয়েকটা জাল অপসারণ করছি। আমরা সবাইকে সতর্ক করবো যেন কেউ আর এভাবে মিনিমাম 2-3টা দিন যেন এই জালটা না বাসায়। আসলে এই খালটা কিন্তু এই পানিটা মেঘনা নদীর সাথে সংযুক্ত, এখান থেকে এই পানি সরাসরি মেঘনা নদী চলে যায়। এই মুহূর্তে আসলে লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী জেলাতে তীব্র বন্যার আঘাতে পুরো 3টা জেলা প্রায় বিধ্বস্ত। তবে শেষ পর্যায়ে গত শনিবার থেকে লক্ষ্মীপুর অবস্থা ক্রমান্বয়ে খুব খারাপের দিকে যাচ্ছে। আমরা লক্ষ্মীপুরের বিশেষ করে পূর্বাঞ্চল, উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চল অবস্থা খুবই শোচনীয়। আমরা যখন আজকে মঙ্গলবার এই ঠিক বিকাল বেলার মধ্যেও লক্ষ্মীপুরের অনেকেই এখন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে, তাদের জন্য আমাদের খুবই খারাপ লাগছে। তো আমরা পশ্চিমাঞ্চল লক্ষ্মীপুরের বিশেষ করে রামগতি কমলনগর যে সড়কটি রয়েছে, অর্থাৎ লক্ষ্মীপুর থেকে রামগতি পর্যন্ত যে সড়কটি রয়েছে, এই সড়কের পশ্চিমাঞ্চলের বেশ কিছু এলাকা কমপ্লিট পুরোপুরি নিরাপদ। আর সেই নিরাপদের একমাত্র কারণ হচ্ছে এখান থেকে অনেকগুলো খাল সরাসরি মেঘনা নদীতে গিয়ে পড়ছে। এখন পূর্বাঞ্চলে পানি না নামার একমাত্র কারণ সেটা হচ্ছে এই খালগুলোতে প্রচুর পরিমাণে বাধা রয়েছে, অর্থাৎ কেউ মাছের বেয়াল জাল বসিয়ে রাখছে, কেউ লেজ জাল বা অন্যান্য কিছু গাড়া জাল রয়েছে। পাশাপাশি অনেকে বাসা বাড়ির জন্য পথ তৈরি করে খাল শুরু করে ফেলেছে, যার কারণে আসলে পানির প্রবাহ ব্যাপক বাধাগ্রস্ত হয়েছে। আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি এখান থেকে প্রায় 100 ফুট পরেই কিন্তু পানির ব্যবধান এখানে আর পশ্চিমাংশে প্রায় 2 ফুটের বেশি পানির ব্যবধান। আমরা নিজ গতিতে এবং নিজ দায়িত্বে এলাকাবাসীদের উদ্যোগে এখন বিভিন্ন স্থানে সকল খালে এই ধরনের জাল, মাছ ধরার যত জাল আছে সবগুলো অপসারণ কাজ চলছে। আজকে আমরা কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাসের নেতৃত্বে রামগতি এবং কমলনগর ও লক্ষ্মীপুর সদরের মাঝ বরাবর যে মুসার খালটি সরাসরি মেঘনা নদীতে গিয়ে পৌঁছেছে, সেটার যতগুলো জাল আছে সবগুলো জাল অপসারণ করা হয়েছে। অন্যদিকে তার নেতৃত্বে এখন কমলনগর অন্যান্য যত খাল রয়েছে সকল খালের জাল অপসারণের জন্য তিনি নির্দেশ দিয়েছে এবং এলাকাবাসীকে বলছে নিজ নিজ দায়িত্বে সচেতন হয়ে এই জালগুলো অন্তত আগামী কয়েকদিনের জন্য যেন উঠিয়ে রাখে, সেজন্য তিনি অনুরোধ করেছেন। পাশাপাশি আমি পুরো লক্ষ্মীপুর জেলাবাসীকে অনুরোধ করব, আপনাদের যার যেখানে খাল রয়েছে, বিশেষ করে খালে এই ধরনের প্রতিবন্ধকতা রয়েছে, এই প্রতিবন্ধকতাগুলো যদি অপসারণ করা যায় তাহলে বন্যার যে ক্ষতি, সেই ক্ষতিটা লক্ষ্মীপুর অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে। আমরা কিছু লোক ত্রাণ দিব এবং অন্যরা আপাতত এই খালগুলো দখলমুক্ত করার জন্য একটা সামাজিক আন্দোলন এবং সামাজিক অভিযান অব্যাহত রাখতে হবে, সেই প্রত্যাশা জানিয়ে বিদায়। আল্লাহ হাফেজ।